সামনে বুদ্ধ পূর্ণিমা আসছে, 9ই জ্যৈষ্ঠ, তাই তো? তাহলে বুদ্ধ পূর্ণিমা মানে কার জন্ম সেদিন হয়েছিল মা? বুদ্ধদেব। কোন বুদ্ধ? এইখানেই সর্বনাশ। আপনারা যারা যারা গৌতম বুদ্ধ বললেন তারা কতটা সনাতনী সেই বিষয়ে আমার সন্দেহ জেগে গেল। নিজেদের ধর্মকে জানতে চেষ্টা করব না, নিজেদের ধর্ম সম্পর্কে সচেতন হব না, আর আমরা মুখে চিৎকার করব, যুদ্ধ করব, সনাতনী সনাতনী। আরে বাবা, গৌতম বুদ্ধ মুখে বলছেন, গৌতম বুদ্ধ তিনি আমাদের সনাতনী বুদ্ধ নন। আমাদের ভগবান বুদ্ধ যিনি বিষ্ণুর নবম অবতার, সে গৌতম বুদ্ধ নয়। গৌতম বুদ্ধ সে যার জন্ম নেপালের কপিলাবস্তু লুম্বিনী জঙ্গলে, যার মায়ের নাম মায়াদেবী, যার বাবার নাম শুদ্ধোধন, যে নিজের আত্মচৈতন্য লাভ করেছিল বৌদ্ধ গয়ায় এসে, সে বৌদ্ধ ধর্মের প্রবর্তক, সেই বুদ্ধ। আর আমাদের ভগবান বুদ্ধ এক নয়। আমরা কোথায় পড়ে আছি? গৌতম বুদ্ধ কেন না বইয়ের পাতায় পড়েছি গৌতম বুদ্ধ সিদ্ধার্থ। আরে গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের প্রবর্তক, তিনিও মহাপুরুষ, তিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক। কিন্তু আমাদের যিনি ভগবান বুদ্ধ বিষ্ণুর নবম অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বলি, হরিবল বামন, পরশুরাম, দাশরথী রাম, বলরাম বা কৃষ্ণ, বুদ্ধ আর কল্কি, এই যে বুদ্ধ নামটা হচ্ছে, এই বুদ্ধ কে? এই বুদ্ধের মায়ের নাম হচ্ছে অঞ্জনা। ভগবান বুদ্ধের মায়ের নাম, বাবার নাম হেমসদন। জন্ম হয়েছিল আমাদের ভারতের গয়াতে। গয়াতে আপনারা বৌদ্ধ গয়া যান, কিন্তু একবার গয়াতে গিয়ে ভগবান বুদ্ধ যিনি বিষ্ণুর নবম অবতার, তার নামে কেউ মাথাটা নামান না। এই দুঃখ রাখার জায়গা নাই বাবা। নিতাই গৌর হরি 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 বল। তাহলে আমরা ভগবান বুদ্ধ, যে ভগবান বুদ্ধের স্থানে সিদ্ধার্থ এসে তপস্যা করে বেধি বৃক্ষের তলায় 35 বছর তপস্যা করে আত্মজ্ঞান লাভ করেছিলেন, এবং তার নাম হয়েছিল গৌতম বুদ্ধ। তিনি ওই ভগবান বুদ্ধের স্থানে এসেই তপস্যা করে বুদ্ধ গয়ার প্রবর্তন করে। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, যিনি আমাদের সনাতনী ভগবান বুদ্ধ, তার জন্ম হয়েছিল হিন্দু ধর্মের পশু হিংসা থেকে সবাইকে বাঁচাবার জন্য। আর সিদ্ধার্থ বুদ্ধদেবের জন্ম হয়েছিল আত্মজ্ঞান লাভ করার জন্য। রাধে, কি বোঝা গেল? আচ্ছা, দুজনকে আমরা এক ভাবি কেন? আপনাদের দোষ নাই। দোষটা কোথায় জানেন? রাজা বিক্রমাদিত্যের 9 জন সভাকবি ছিল, তার মধ্যে একজনের নাম হচ্ছে অমর সিয়া। সেই অমর সিয়া একটা বই লিখেছিলেন যার নাম অমর কোষ, যেখানে ভগবান বুদ্ধের 10টা নাম আর সিদ্ধার্থ গৌতম বুদ্ধ তার 5টা নামকে একই ক্রমে একই জায়গায় লিখে ফেলেছিলেন, যার জন্য সবাই গৌতম বুদ্ধ আর আমাদের বিষ্ণুর নবম অবতার ভগবান বুদ্ধকে এক ভেবে নেয়। মনে প্রশ্ন জাগে নাই যে বুদ্ধ ধর্ম তো আলাদা ধর্ম, সেই গৌতম বুদ্ধ আমাদের বিষ্ণুর নবম অবতার কি করে হতে পারে? প্রশ্ন জাগলে উত্তর পাবেন, প্রশ্নের মন করবেন, উত্তর অবশ্যই কোথাও না কোথাও শাস্ত্র থেকে খুঁজে পাবেন। রাধে রাধে রাধে। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, যারা ভাগবত পুরাণ, নৃসিংহ পুরাণ পড়েছেন তারা জানেন ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল 5000 বছর আগে আজ থেকে। আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 477 বিসি, বিফোর ক্রাইস্ট, মানে আজ থেকে আনুমানিক 2500 বছর আগে। আর ভগবান বুদ্ধের জন্ম হয়েছে 5000 বছর আগে। পার্থক্যটা একটু বুঝিয়ে দিতে পারলাম? 35 বছর তপস্যা করে আত্মজ্ঞান যেদিন লাভ করেছিলেন সেই দিনটাও বুদ্ধ পূর্ণিমার দিন এবং ভগবান বুদ্ধের জন্মদিন। তাই সবাই মিলে একবার ভগবান বুদ্ধের নামে, অবশ্যই সিদ্ধার্থ মহাপুরুষ তার চরণে প্রণাম করতে পারেন, কিন্তু ভগবান বুদ্ধকে বঞ্চিত করে নয়, তাকে জেনে তার চরণে মাথা নামিয়ে তিনি বিষ্ণুর নবম অবতার। তবে কখনো আমরা সনাতনীরা ঠিক বুদ্ধ পূর্ণিমা পালন করতে পারবো না। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পেরিয়ে গেছে। তার একটি গান খুব সুন্দর, যেটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি করতে এসেছি, কি করতে হবে, আর এই কর্মক্ষেত্র থেকে আমরা বিদায় নিয়ে যাব কোন কর্মক্ষেত্রে।
তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে রে মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। ফেলে এসেছিস কারে রে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে রে মন রে আমার। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরেতে। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরেতে। মনে হয় যে পাবো খুঁজি কুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে রে মন রে আমার। ভগবানকে দেখলো অর্জুন, ভগবানকে দেখলো দুর্যোধন, তবে দুজনার দেখা কোনোদিনই সমান নয়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবান দেখলেও কি হয়? ভগবান যদি এসে সামনে দাঁড়ায় চিনব কি করে যদি না অনুভব থাকে? কীর্তন আসরে আমি কীর্তন করছি, আমি কাউকে মা বলে ডাকলাম, আমি মুখে মা বললে সে আমার মা হবে? আমার অনুভব যদি মা বলে, সে আমাকে গর্ভ ধারণ না করলেও সেই আমার মা হবে। মাকে মা বললে মা হয় না যতক্ষণ না অনুভব থাকে। হরি বল। শরবত তাকিয়ে থাকলে বোঝা যাবে না যে চিনি মেশানো আছে না নাই। শরবত চুমুক দিলে অনুভব করা যাবে আছে কি নাই। বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সর্বত্র ভগবানের প্রকাশ। আমি যদি কৃষ্ণ নামটা লিখি আপনারা বুঝতে পারবেন কয়েরই মূর্ধন্য শয়ে নয়, তাই তো কৃষ্ণ। তাহলে কৃষ্ণ নাম লিখতে গেলে ক লিখতে হবে। আমি লিখছি, আপনারা দেখুন তো মা কি আছে কি নাই। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি ব, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়ারিকার দুই টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ নামের মধ্যে ত্রিদেব বিদ্যমান, ত্রিভুবন বিদ্যমান। শুধু তাই নয়, ত্রিভুবনে সর্বত্র কৃষ্ণ বিদ্যমান। তাহলে ভগবান যদি সব জায়গায় মা, চিনতে পারি না কেন, দেখতে পাই না কেন? ওই যে বলেছি চোখ থাকতে আমরা অন্ধ। কারণ করোনা ভাইরাস, আমি জানি না কেউ দেখেছেন কি না। কেউ দেখেছেন করোনা ভাইরাস? ছবিতে দেখেছেন, চোখে দেখেছেন?
করোনা ভাইরাস দেখেননি, আচ্ছা মাস্ক পরেছেন? মাস্ক মুখে, তা যাকে চোখে দেখেননি তার ভয়ে মুখে মাস্ক পরছেন কেন? সামান্য করোনা ভাইরাস দেখার মতো আমার চোখ নাই, আমি ভগবান দেখব? করোনা ভাইরাস দেখতে গেলে অণুবীক্ষণ বা মাইক্রোস্কোপ লাগে, অণুবীক্ষণ যন্ত্র। তাহলে এই চর্মচক্ষু দ্বারা ভগবান দর্শন হবে না কেন? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার কত তেজ, কত জ্যোতি। আমি এই চামড়ার চোখ দিয়ে কি দেখবো? সূর্য দেখতে পারি না, আমি তাকে কি দেখবো? তাহলে অনুভব যার আছে সে ভগবানকে উপলব্ধি করে, যার অনুভব নাই সে ভগবানকে উপলব্ধি করে পারে না। ভগবান দেখার ধন নয়, ভগবান উপলব্ধির ধন। হরিবল। ভগবান যদি কৃপা করে কাউকে দৃষ্টি দেন, জ্ঞান চক্ষু দেন, সেই ভগবানকে উপলব্ধি করতে পারে, না হলে নয়। হরিবল। চোখ ছিল অর্জুনের, চোখ ছিল দুর্যোধনের। দুর্যোধন কি দেখছে? গোয়ালার বেটা। কি দেখছে? দ্বারকাধীশ। কৃষ্ণ এসে বলছে 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও না, তুমি তো দাদা, আচ্ছা ওরা তো তোমার ভাই, দিয়ে দাও, ঝামেলা হবে না, এত রক্ত এত চোখের জল পড়বে না, দিয়ে দাও দুর্যোধন। দুর্যোধনের মুখের ভাষা শুনেছেন? তুমি পাণ্ডবদের হয়ে দালালি করতে এসেছো? এই কে আছিস? এ গোয়ালার বেটাকে বান্ত দড়ি দিয়ে আজ আমার ঘরে আমাকে জ্ঞান দিতে আসা, আর সারাদিন আমার ঘরে তুমি বাধা থাকবে। জগৎকে যে বেঁধে রেখেছে মা, তাকে দুর্যোধন দড়ি দিয়ে বাঁধলো। ও মা, সে যদি ধরা না দেয়, দুর্যোধনের বাবারও ক্ষমতা আছে তাকে মারবে। তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। অধরা হরি তারে কে ধরবে? দুর্যোধন বেঁধে দিয়েছে কৃষ্ণ ভগবানকে দড়ি দিয়ে, সারাদিন বাধা থাকবে। কৃষ্ণকে বেঁধে যেই না মুখটি ঘুরেছে, দেখছে যাকে পেছনে বেঁধেছে সে আবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। তাহলে কি খুলে গেল? পেছনে দড়ি খুলে গেল? দেখি তো, পেছনে তাকিয়ে দেখছে না, সেখানেও কৃষ্ণ, আবার সামনে কৃষ্ণ, এইদিকে এইদিকে, যেদিকে তাকাই দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে ডানে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখে। কিন্তু বলুন, কৃষ্ণ দেখেও কি দুর্যোধন কৃষ্ণ চিনল? কেন চিনল না বলুন তো? জ্ঞান অন্ধ। চোখ আছে কিন্তু উপলব্ধি করার চোখ নাই। দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা দুর্যোধনের সুন্দর হলো না। ভগবান সামনে এসে দাঁড়ালো, তাও কেন? ভক্তি চার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে, অনুভব না থাকলে ভগবান দেখলেও কি হয়? সে দুর্যোধনের মতো হবে। আর ভক্তি যার আছে তার চোখ দিয়ে ভগবান দেখতে হবে না, তার যদি চোখ বন্ধও থাকে তবুও সে কৃষ্ণ নিয়ে থাকবে। তার প্রমাণ অর্জুন। প্রত্যেক দিন কুরুক্ষেত্রে যুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কৃষ্ণ ভগবান দেখে অর্জুন পাণ্ডব শিবিরে গিয়ে সেবা করে ঘুমিয়ে যায়। হরিবল। প্রত্যেক দিন কুরুক্ষেত্রে যুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেবা করে অর্জুন ঘুমিয়ে পড়ে। আর একটা আশ্চর্যের কথা কি জানেন? প্রত্যেক দিন রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ অর্জুনের কাছে গিয়ে অর্জুনের চরণ সেবা করে। মা,
প্রত্যেক দিন অর্জুন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে যায় আর কৃষ্ণ ভগবানের অর্জুনের চরণ সেবা করে। হরি বল। জগৎপতি এসে অর্জুনের চরণ সেবা করে। 10 দিনের 7 দিনের চোর একদিন ধরা পড়ে। লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ অর্জুনের চরণ সেবা করে। দেখতে পেয়ে গেল দ্রৌপদী, আর দেখতে পেয়ে চিৎকার করে উঠেছে, বাসুদেব সখা, তুমি ও কি করছো? জগতে কোটি কোটি ঋষি মুনি যার চরণ পাবার জন্য কাঁদে, সেই তুমি দ্বারকাধীশ, স্বয়ং সচ্চিত আনন্দময়, তুমি আমার স্বামীর চরণ ধরেছ? হে জগতের নাথ, হে দ্বারকাধীশ, তুমি যদি আমার স্বামীর চরণে হাত দাও, তোমার মর্ম আর কেউ না জানুক, আমি তো জানি। তুমি শুধু দ্বারকাধীশ নও, 1 হাত তুলে তোমায় ডেকেছিলাম, কৃপা পাইনি, 2 হাত তুলে ডেকেছি। জগৎ সংসারে এত বীর, যারা নিজেদেরকে বীর বলে জগতে প্রকাশ করায়, তারা কেউ এই দ্রৌপদীর মান রাখতে পারেনি, তুমি রেখেছো। তুমি আমার স্বামীর চরণ ধরেছো। আমার স্বামীর যে নরকেও জায়গা হবে না, আমি তার অর্ধাঙ্গিনী, অর্ধেক পাপ পুণ্যের ভাগ আমার। আমার স্বামী নরকে যাবে, আমি অর্ধেক পাপের ভাগ নিয়ে আমি যে নরকে যাব। তুমি আমার স্বামীর চরণ থেকে হাতটা সরিয়ে নাও। এ কি করছো? হে সখা, হে বাসুদেব, হাত সরিয়ে নাও। কৃষ্ণ বলে, দ্রৌপদী, আমি অর্জুনের চরণ সেবা করে চরণে হাত দিয়ে কি সুখ পাই, তুমি দূরে দাঁড়িয়ে বুঝতে পারবে না। আমার কাছে এসো, কাছে এসো। দ্রৌপদী সামনে এগিয়ে এসেছে। কৃষ্ণ ভগবান বললেন, দ্রৌপদী, তোমার স্বামী ঘুমিয়ে আছে। আচ্ছা, তোমার স্বামীর মুখের কাছে একবার তোমার কানটা নিয়ে যাও তো, দেখো তোমার স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে একটা নাম করছে। দ্রৌপদী কানটা নিয়ে গিয়ে দেখছে অর্জুন ঘুমিয়ে আছে, কিন্তু অর্জুনের চোখের 2 কোণ থেকে অশ্রু পড়ছে, আর মুখে তার অচৈতন্য অবস্থাতেও, নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও ওই নাম কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। দ্রৌপদী, সংসারী মানুষ সারাদিন চলে যায়, দিনান্তে একবার কৃষ্ণ বলে না। আর যার চৈতন্য নাই, যে নিদ্রাচ্ছন্ন, যার চোখ খোলা নাই, যে কৃষ্ণ দেখছে না, চোখ যার বন্ধ, যার বাহ্যিক স্মৃতি শূন্য, যে অচৈতন্য, তার মুখে কৃষ্ণ নাম, যে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কৃষ্ণ ছাড়া আর জানে না, আমি যে তার চরণ সেবা করে কি সুখ পাই, আমি কি করে তোমাকে বোঝাই দ্রৌপদী। কৃষ্ণ অনুভবের ধন। অনুভব ছিল অর্জুনের। চোখ খুলে কৃষ্ণকে দেখতে লাগবে না, চোখ বন্ধ করেও তার কৃষ্ণ আসবে মুখে। কেন? এটাই তো অভ্যাস। সারা জীবন পেরিয়ে যাবে, যাবার সময় মুখে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, পার পেয়ে যাব, হবে না? হবে না। অভ্যাস। অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। অভ্যাসটা যদি আজকে না হয়, কৃষ্ণ বলা, হরি বলা,
যাবার সময় এই মায়ার সংসারে নাতিপুতি ছেলে মেয়ের কথা ভাববো না কৃষ্ণ ভাববো? হবে না। আর দড়ি সাজিয়ে একজনই বসে আছে, যে পার করতে পারবে। এ সংসারে কারোর সামর্থ্য নাই। যে ভবের দড়ি সাজিয়ে কান্ডারি হয়ে বসে আছে, সেই হলো আমার দয়াল হরি। নিতাই গৌর হরি হরি বল। তাই সময় থাকতে তার নাম করো। জ্ঞানন্ধ কলির জীব, তোমরা ভুলে যেও না তোমরা কেউ মালিক নও। অহংকার তোমাদের সাজে না ভাই। তোমরা ভৃত্য, তোমরা দাস। যে সংসারে মালিক সাজবে তার জ্বালা বেড়ে যাবে। অহংকার কালিও নাগ, বিষয় বিশুদ্গারে সংসার কালিদহে পড়ে মুড়ছিয়ে। অহংকারী মানুষ এক একটা সাপের মতো আচরণ করছে। কালিওনাগ বৃন্দাবনের একটা সাপ, বিষ ঢেলে যমুনার জলকে কালিদহ করেছিল, বিষে পরিপূর্ণ করেছিল। হরি বল। এই সংসার অমৃতময় বৃন্দাবন, কিন্তু আমরা এক একটা কালিওনাগ হয়ে বসে আছি। আমরা সংসারে বিষ ঢালছি আর বিষ তুলছি। হরি বল। যে বিষের নাম বিষয় বিষ। সারা জীবন বিষয় বিষে আমরা মত্ত। বিষয়ের বাইরে কেউ নয় মা। বিষয় মানে কি? খাবার দুমুঠো অন্ন আর পরার একটা কাপড়, এটাও তো বিষয়। এটা ছাড়া পরম ত্যাগী মুনি ঋষিও থাকতে পারবে না। সবার তো দরকার একটা লজ্জা ঢাকার কাপড় আর দুমুঠো পাওয়ার অন্ন। তাহলে বিষয়ের বাইরে কেউ নয়, সবাই বিষয়ের মধ্যে। কিন্তু মনে রাখতে হবে, বিষয় যত চেটে যাব জ্বালা বাড়বে। 4 তল্লা 5 তল্লা দালান, কিন্তু আমার কাছে এসে কি বলে, কৃষ্ণদাস বাবা মাথাটা একটু হাত বুলিয়ে দেবে? তোমরা তো হরিনাম করো, বড় অশান্তি বাবা, একটু শান্তি চাই। আমি তো ভাবি 5 তল্লা দালান, ম্যানেজার আছে 3টে, টাকার হিসেব রাখার জন্য। সে কেন চাইছে শান্তি? বলে বাবা 1 টাকার ঘুমের ওষুধ না খেলে চোখে ঘুম আসে না। তাহলে বিষয় আনন্দ দিচ্ছে না, বিষ দিচ্ছে। কারণ ওখানে তো আনন্দ নাই গো। আনন্দ আছে কোথায়? আনন্দ পাওয়ার জন্য এখানে বসেছেন আপনাদের মূল্যবান সময়ের কিছুটা সময় বের করে। হরিনামামৃত অমৃত, চৈতন্য চরিতামৃত অমৃত, রামকৃষ্ণ কথামৃত অমৃত, ভাগবতামৃত অমৃত, সংকীর্তনামৃত অমৃত। এখানে অমৃতময় আছে, আমরা তার সন্তান। আমরা অমৃতময়কে ভুলেছি। উপনিষদে বলা আছে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, তিনি অমৃতময়, আমরা সন্তান। আসল অমৃতময়কে যদি কেউ না চেনে, আসল অমৃত কোথায় পাওয়া যায় সেটা যদি সন্ধান কেউ না জানে, সে বিষ খেয়ে মরবে। নিতাই গৌর হরি 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 বল। গরুর মহারাজ অমৃতের কলসি এনেছিল, ঘাসের ওপর, কুশ ঘাসের ওপর নামিয়েছিল। তার মায়ের দাসিত্ব মুক্তি হয়েছিল। বিনতা নন্দন গরুর মা বিনতা মুক্তি করে দিয়েছিল। কিন্তু যে সাপেদের জন্য অমৃত এনেছিল তারা অমৃত পায়নি। তারা অমৃত আছে মনে করে ঘাস চেটেছিল। কারণ মায়ের দাসিত্ব মুক্তি হয়ে যাওয়ার পর ইন্দ্রপুত্র জয়ন্ত সাপেদের হাত থেকে বাঁচিয়ে অমৃত স্বর্গে নিয়ে চলে গিয়েছে। সাপেরা যখন অমৃত পান করতে এলো, অমৃত পেল না, তারা ঘাস চাটতে লাগলো, জীবটা কাটলো। সেই থেকে আজও সাপেদের জীব 2টি খণ্ডে বিভক্ত। তাহলে সাপকে দেখে হেসে লাভ নাই। সাপেদের মতো আমাদের অবস্থা। সাপ অমৃত আছে মনে করে ঘাস চাটলো, জীব কাটলো, আর আমরা অমৃত আছে মনে করে সারা জীবন শুধু বিষয়ই চাটছি। ওখানে অমৃত নাই। তাহলে বাঁচাতে কলি হত মানুষকে কি করলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু? তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন, অমৃত দিলেন ঘরে ঘরে গিয়া। আর এইভাবে এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী রাধা মোহন কহে কহে কিছু না হলো আমারি, কিছু না হলো আমারি।
না হলো আমারি রে এ রাধা মোহন কহে না হলো আমারে মোহন কহে। চলুন আজকে লীলার মধ্যে প্রবেশ করি। আজকে লীলার বিষয় হবে অহংকার নিয়ে। অহংকার মানুষের সর্বনাশ আনে, শুধু মানুষের নয়, দক্ষ যজ্ঞ দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী সবার সর্বনাশ আনে। তাহলে অহংকারে যেন আমাদের সর্বনাশটা না হয়, আমরা যেন সাধু সঙ্গ করে মাথাটা এই যন্ত্রটা নামিয়ে ঠিক জায়গায় অচৈতন্য হৃদয়ে একটু চৈতন্য আনতে পারি, তার জন্য আজকের কীর্তন। আজকের বিষয় হবে অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল হরি বল। তা চলুন সবাই মিলে একটু রাধারানীর নাম করব আর কৃষ্ণচরণে মনে রেখে একটু কৃষ্ণ কথা শুনবো। কারণ একটু আগে বলেছি কৃষ্ণ নামের মধ্যে কি আছে মনে পড়ে? কয়েরই মূর্ধন্যস্বয় নয়। এবার আমি একটু বলি রাধা নামে কি আছে? রয়াকার ধয়াকার রাধা, তাই তো? তাহলে রাধা নামে কি আছে? আচ্ছা, ব লিখলাম, বয়ের নিচে বিন্দু দিলাম, কি হবে? বটা র হবে। ব লিখলাম, বয়ের ওপরে কুণ্ডলি দিলাম, বটা ধ হবে। দুটো আকার দিয়ে র আর ধকে আলাদা করলাম, কি হবে? রয়াকার ধয়াকার রাধা হবে। তাহলে রাধা লিখতে গেলে প্রথমে ব, দুটো ব, তাই তো? তারপর একটা নিচে বিন্দু, একটা ওপরে কুণ্ডলি, একটা র হবে, একটা ধ হবে। তাহলে দেখুন তো, ভগবানের যে 6টা গুণ, যার জন্য কৃষ্ণ ভগবান, কি কি? ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য। এই 6টি ঐশ্বর্য কৃষ্ণ ভগবানের আছে, তাই কৃষ্ণ ভগবান। তা ভগবানের যে এই 6টি গুণ, এই 6টি শক্তি, এই 6টি ঐশ্বর্য, এই 6টি শক্তির অধিকারী শুধু ভগবান একা নয়, আরেকজনকে রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা কোনো প্রেমিকা নয়। হ্যাঁ, অনেকে কীর্তন করে, অনেকে গান করে, প্রেম করেছে রাধা সুন্দরী ওমা। রাধারানী প্রেম করেছে, রাধা সুন্দরী প্রেম করেছে। আমরা জ্ঞানন্ধ হয়ে জেনে বুঝে পাপ করাচ্ছি। সবকিছু নিয়ে বিদ্রুপ হবে, সবকিছু নিয়ে ব্যঙ্গ হবে, কিন্তু আমাদের আরাধ্য দেবদেবী নিয়ে নয়। কানটা মুলে দেবেন বাড়ির ছেলেদের, শিক্ষাটা বাড়িতে, চ্যারিটি বিগিনস এট হোম। কানটা মুলে দেবেন যে সবকিছু নিয়ে বিদ্রুপ হবে, অনেক কিছু পড়ে আছে। আমাদের আরাধ্য, যারা আমাদের পূজনীয়, যারা আমাদের শ্রদ্ধার, তাদের নিয়ে কোনোদিন ব্যঙ্গ হবে না। কানটা মুলে ঘরে শেখাবেন, তাহলে এই ভুল আর হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা কোনো সাধারণ প্রেমিকা? ভগবান যাত্রার সঙ্গে প্রেম করতে পারেন না। ভগবান লীলা করছেন, নিজের অঙ্গ থেকে অংশভূতা, ভগবানেরই অংশ। ভগবানের ভাবের রূপ রাধা, ভগবানের রসিক রূপ কৃষ্ণ, কোনো আলাদা তত্ত্ব নয়। তবে আসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। আলাদা আলাদা ভাবে ভাবের রূপ, রসিক রূপ বলেই তো আমরা যুগল ভজন করতে পাই, যুগল সেবা দিতে পাই। কিন্তু আলাদা করলে তত্ত্ব পাওয়া যাবে না। রাধা রানীর নামে প্রথমে দুটো ব, তাই তো? তাহলে একটা ব লিখতে গেলে 3টে দাগ, দুটো ব মানে 3 3 6 দাগ। রাধে রাধা, রাধাকে উল্টালে হয় ধারা। সাধারণ কোনো নায়ক নায়িকার হরিবল জল নিম্নগামী হয়, জলের ধর্ম নিম্নগামী, সমোচ্চশীলতা, ট্যাঙ্কে জল থেকে নিচে প্রেসারে নামে। এটাই তো সহজ প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি, জল নিচের দিকে গড়াবে। কিন্তু রাধা সেই তত্ত্ব নয়। রাধা যার উল্টিয়ে দিলে হয় ধারা, যে নামে ধারা বিপরীতে বয়, রাধে রাধে, সেই পবিত্র তত্ত্ব হচ্ছে রাধা। নিম্নগামী নয়, ঊর্ধ্বগামী তত্ত্ব। তাই এই পৃথিবীর কোনো কিছুর সঙ্গে মিলিয়ে সর্বনাশটা করবেন না। রাধে
তাহলে রাধা নামে দুটি ব আর ব, তাহলে একটা বয়ে তিনটে দাগ, তাই তো? দুটি বয়ে 3 3 6 দাগ। তাহলে এই দুটি ব লিখলাম, স্বর ঐশ্বর্য 6 স্থানে, ভগবানের যে স্বর ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্ব কুণ্ডলী অধ বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ আর প্রকৃতি যেখানে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। রাধে। আর আমরা বড় ভাগ্যবান জানেন তো মা, সেই রাধা কৃষ্ণ নিয়ে বসে আছি এই বৃন্দাবনে। কারণ কৃষ্ণ তো মথুরায় গিয়েছে বৃন্দাবন ছেড়ে, তাহলে ওই বৃন্দাবনে ভগবান নিত্য থাকে না, নিত্য থাকে ভক্তি হৃদয় বৃন্দাবনে। রাধে। তাহলে এইখানে ভগবানকে রাখতে গেলে এই মন্দিরটাকে পবিত্র রাখতে হবে। রাধে রাধে। মন্দিরটা নষ্ট করলে হবে না। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নবনাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, কোন বৃন্দাবন? জীবাত্মা পরমাত্মা মিলে এই বৃন্দাবনে। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু লতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে। উপাসনা ভেদ গুরু কৃপায় হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার। উচ্চ কুলে লয়েছ জনম, তবু কেন তোমাদের নিচু ব্যবহার। রাধে। তাই রাধারানীর নাম করে, রাধার চরণে, রাধার কৃপা নিয়ে, কৃষ্ণ চরণে মন রেখে আজকে বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের কথা এবং অহংকারী দক্ষ রাজার দর্পচূর্ণের কথা একটু আস্বাদন করব। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, রাধা রানী কি जय, শ্যাম সুন্দর কি जय, বৃন্দাবন ধাম কি जय, নিজ নিজ গুরু মহারাজ কি जय। मन प्यारा वृंदावन धाम ले ले श्रीराधिका नाम, मन प्यारा वृंदावन धाम तू ले ले, श्रीराधिका नाम, तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम, तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले, हरि हरि तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। राधा रानी की राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। ओ राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन
राधा राधा होई। वृंदावन की गली गली में राधा राधा होई। जो एक बार आया फिर जाने ही पाएगा। जो एक बार आया फिर जा नहीं पाएगा। तू ले ले राधा नाम, वो तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, हरि बोल। तेरा जीवन बन जाएगा। सांवरिया की मोहन मूरत जिसके मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो उसका जो सी राधा राधा गावे। जो भक्ति में डूबा पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम, वो तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे। কেউ বলে না, राधे राधे কেউ বলে না, राधे राधे। কেউ বলে না। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে দেখুন বলছে কেউ বলে না। আপনারা বলছেন ও শুনতে পাচ্ছেন, একটু কানে কম শুনছে, একটু জোরে বলা যাবে মা? বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 मुसलमान दुल्हन हो राधे राधे हमारी प्यारी हो राधे राधे हम सबकी प्यारी राधे बोलो राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी हो राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे यमुना तट में राधे राधे बंशी मठ में राधे राधे बोलो गान घाट में राधे बोलो राधे केशी घाट में राधे राधे बोलो निधवंशी में राधे राधे बोलो बाके बिहारी राधे राधे गोविंद मंदिर में राधे राधे राधा दामोदर राधे राधे मुरारी मोहन राधे राधे बोलो अष्ट सखी जी राधे राधे बोलो निधुवन में राधे राधे वृंदावन में राधे राधे नंदगांव में राधे राधे गोकुल धाम में राधे राधे बोलो गिरिराज में राधे राधे बोलो बरसाने में राधे राधे बोलो चावट ग्राम में राधे राधे बोलो रावल धाम में राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे 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 श्यामी राधे 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 बोलिए राधा रानी की तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। 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 हरि बोल। सबाई बोलो राधा रानी की श्याम सुंदर की जय वृंदावन धाम की जय श्री रामचंद्र की जय देवादिदेव महादेव की जय। ঘটনাটা শুরু হচ্ছে কোথায়? হরি বল। দক্ষ রাজার অহংকার হলো আর সেই অহংকার চূর্ণ হলো। তাহলে অহংকার হয়েছিল কোথায়? ভৃগুমুনির যজ্ঞে। ভৃগুমুনি একটা যজ্ঞ করছেন আর সেই যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের ভক্তদের নিমন্ত্রণ করেছেন। ভৃগুমুনি কে? ভৃগুমুনি ব্রহ্মাপুত্র ভৃগুমুনি একটা যজ্ঞ করছেন। আর যজ্ঞটা কেন করছেন ভৃগুমুনি? হরি বল হরি বল।
হরি বল। ভৃগুমুনির ছাদ জেগেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবানকে আমি দেখব। হরি বল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবানকে। প্রত্যেকটা ছেলে চাই তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। কথাটা ঠিক না ভুল? আজকে আমার সঙ্গে মায়েরা কথা বলবেন, আনন্দটা দ্বিগুণ পাবেন। কি আজকে কীর্তন হবে না, সংকীর্তন হবে, উভয়ে গাইব। কি মা? প্রভুর সেবা দিতে আমরা এখানে এসেছি, এখানে স্বার্থ আছে, ওইখানে নিঃস্বার্থ। আপনারা নিঃস্বার্থে এসেছেন, আপনাদেরটাই বেশি সেবায় লাগবে গো। তাই মাঝে মাঝে আমাদের সঙ্গ দিয়ে দেবেন। প্রত্যেকটা সন্তান চাই শ্রেষ্ঠ আসন তার বাবা পাক, তাই না? ভাই ভাই কোলাঘাট বাজারে কাপড়ের দোকান খুলেছে। রোডের এই পাশে দিল্লি রোডে ভাইয়ের দোকান, বোম্বে রোডে দাদার দোকান। দাদার দোকানের থেকে যদি ভাইয়ের দোকানে ভিড় বেশি হয়, কিছুদিন পর দাদারও কিন্তু ঈর্ষা আসতে পারে। কি মা? কিন্তু এই ঘটনাটা যদি পিতা পুত্রের হয়, আমি কীর্তন গায়ক কৃষ্ণদাস মুখার্জি, আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি। আমার বাবার কাছে কেউ যদি গিয়ে বলে, সন্তোষ বাবু আপনি তো কীর্তন করলেন, কিন্তু কৃষ্ণদাসকে দেখে মনে হচ্ছে আপনার থেকেও অনেক উচ্চ আসন পাবে, তাহলে বলুন আমার বাবার হিংসা হবে? আমার বাবা কি বলবে? এটাই তো আমার স্বপ্ন, আমার সন্তান যেন আমার থেকে অনেক বেশি বড় হয়। প্রত্যেকটা পিতা এটা চায়। ঠিক তেমনই সন্তান, আমার কাছে কেউ যদি এসে অন্য কোনো গায়কের সুনাম করে, আমার কি ততটা খুব ভালো লাগবে? কিন্তু কেউ যদি এসে আমাকে বলে আপনি যেমনই কীর্তন করুন, আপনার বাবার কীর্তন প্রাণ জুড়িয়ে যাইব, ও কীর্তন আর হবে না, আপনারা যত করুন, তাহলে আমার কি হিংসা হবে? আমি এদেরকে দেখাবো, শুনছো সেই কবে আমার বাবা গান গেয়ে গেছে, দেখছো এখনো পর্যন্ত ওই গান ভুলতে পারছে না আমার বাবা। এটা হচ্ছে সন্তান আর পিতার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। ভাই ভাইয়ের উন্নতি দেখে হিংসা করতে পারে, কিন্তু পিতা পুত্রের সম্পর্কটাই আলাদা। রাধে রাধে। ভৃগুমুনির বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবানকে। ভৃগুমুনি কি চাইবে? আমার বাবা ব্রহ্মা শ্রেষ্ঠ আসন পাক। কিন্তু ব্রহ্মার ক্রোধ দেখে বুঝেছিলেন ভৃগুমুনি যে সৃষ্টিকর্তা ব্রহ্মার একটা বড় অহংকার। কি? সে একজনের সৃষ্ট, কিন্তু নিজেকে সৃষ্টিকর্তা বলে অহংকার করে, আর তার সৃষ্ট প্রত্যেকটা জীবের ওপর অধিকার দেখায়। আপনারা জানেন নিজ কন্যা সন্ধ্যা, শতরূপা, যাদের রূপে বিমোহিত হয়ে গিয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই কামাসক্ত ওই পঞ্চম বদনটা, মানে চারদিকে চারটে মুখ, ব্রহ্মার আর ওপরের একটা মুখ, শতরূপা সব দিকে বিরাজ করছে। শতরূপাকে সবসময় সব দিকে দেখবো, তাই ওপরে একটা মুখ। কিন্তু ওই কামাসক্ত মুখকে মহাদেব শেষ করে দিয়েছিলেন, ব্রহ্মার পতন হয়েছিল। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে ভগবান হয়ে, যার নিজের ওপর কোনো সংযম নাই, সে কি করে ভগবান হয়? তাহলে ব্রহ্মা ভগবান নয়। নিজের পিতা হলে কি হবে? ব্রহ্মা ভগবান নয়। বুঝলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা? তাহলে ব্রহ্মা নয়, মহাদেব যিনি প্রকৃত গৃহস্থ, যিনি প্রকৃত ত্যাগী, তত্ত্ব সম্রাট, যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। কিন্তু তথাপি ভোলানাথের ক্রোধ, যে ক্রোধ ভোলানাথ নিজেও সংবরণ করতে পারেন না। ভোলানাথ উন্মাদন বাণে কামদেবের জর্জরিত হয়ে গিয়েছিলেন। তাহলে যে কামকে সংযম করতে পারে না, সে শ্রেষ্ঠ বৈষ্ণব হতে পারে, তত্ত্ব সম্রাটের আসন পেতে পারে, কিন্তু কামকে ভস্য করতে পারে, কামকে জয় করতে পারে না, তাহলে সেও ভগবান নয়। তাহলে ভগবানকে বাকি রইল কে?
ব্রহ্মা শিব হলো না, বাকি রইল শ্রী বিষ্ণু। ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ শয্যায় শয়নে আছে শ্রী বিষ্ণু। ভৃগুমুনি এসে ডাক দিচ্ছে, প্রভু আমি এসেছি, প্রভু আমি এসেছি, প্রভু আমি এসেছি। ভৃগুমুনি এসেছে জেনেও কপট নিদ্রায়, মানে ঘুমানোর ভান করে শ্রী বিষ্ণু নারায়ণ পড়ে রইল। ক্রোধ উঠল ভৃগুমুনি যে সবাই ভগবান সেজে বসে আছে, কারোর বৈষ্ণবতা নাই, কারোর সহিষ্ণুতা নাই, ভগবান সাজা। ভেতরে এসে ওই শয়নরত শ্রী বিষ্ণুর বক্ষে বুকে চরণের আঘাত দেয়। ঘুম ভেঙে যায় শ্রী বিষ্ণুর। ভৃগুমুনির কাছে হাত দুটি জোর করে বলে, হে ব্রাহ্মণদেব, হে মুনিবর, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আপনি আমার কাছে এসেছেন, এটাও আমার ইচ্ছা। আপনাকে দেখে আমি ঘুমের ভান করে কপট নিদ্রায় শুয়ে রইলাম, সেটাও আমার ইচ্ছা। আর আমার কপট নিদ্রা ভাঙাবার জন্য আপনি চরণ দিয়ে আমার বুকে আঘাত করলেন, আমার অহংকার ভেঙে দিলেন, এটাও আমার ইচ্ছা। বাচ্চা শিশুর মতো ভৃগুমুনি হাউ হাউ করে কাঁদছে, প্রভু এ তুমি আমাকে দিয়ে কি করালে? তুমি এই স্রষ্টা, এই সৃষ্টির স্রষ্টা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তুমি আমাকে ইচ্ছা করে তোমার বুকে লাথি মারা করালে কেন? কেন কেন? হরি বল, হরি বল। ভৃগুমুনির চোখের জল নিজের হাতে মুছে দিলেন ভগবান। আমার বক্ষে আঘাত করে আপনার নরক যাত্রা হবে না, কারণ এটা আমার ইচ্ছা। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে। আপনি ভাবতে পারেন গঙ্গাসাগরের মেলা যাবেন, বীরভূমে জয়দেবের মেলা যাবেন মকর সংক্রান্তিতে, আপনার যাওয়া হবে না। মা কোলাঘাট বাস স্ট্যান্ড থেকে কিংবা এই আপনার বর্দাবার বাস স্ট্যান্ড থেকে আপনাকে ঘরে ফিরে আসতে হবে। কেন? আপনার ইচ্ছার সঙ্গে যদি তার ইচ্ছা এক না হয়, আপনার যাওয়া হবে না। হরিবাসরে অনেকে আসার ইচ্ছা প্রকাশ করে, আশা হয় না মা। কেন জানেন? পূর্বজন্মের সুকৃতি, কিছু করে রাখা পুণ্যের ফল, আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে কেউ ইচ্ছা করলেও হরিবাসরে আসতে পারবে না। হরি কিছু করো তবে তো কৃপা পাবে। নরক যাত্রা হবে না হে মুনিবর। আমি ইচ্ছা করে কপট নিদ্রায় শুয়ে রইলাম যাতে আমার অহংকারটা দেখে আপনি আমার অহংকারটা ভেঙে দেন। আপনি এলেন আমার ইচ্ছায়, আপনি আমাকে ঘুমানো অবস্থায় দেখলেন, কপট নিদ্রায় দেখলেন, সেটাও আমার ইচ্ছায়। আপনি আপনার চরণ দিয়ে আমার বুকে আঘাত করলেন, সেটাও আমার ইচ্ছায়। কেন জানেন? কারণ আমার ভক্তরা আমার নাম করতে করতে অহংকারের আসনে বসে যায়। তারা যখন অহংকারের আসনে বসে আমার দিকে তাকাবে, তাদের অহংকার থাকবে না। কেন? কারণ আপনার এই চরণ চিহ্ন আজ থেকে জন্ম জন্মান্তর আমি আমার বুকে নিলাম, ভৃগুমুনির চরণ চিহ্ন। কেন? কারণ আমার ভক্তরা অহংকারের আসনে বসে যখন আমার দিকে তাকাবে আর দেখবে যে ভগবান নিজের অহংকার ভাঙার জন্য একজনের চরণ চিহ্ন বুকে নিয়েছে, তখন ভক্ত আর অহংকার করবে না। কারণ দর্পহারী নিজের অহংকার যে ভাঙে, সে কোনো অহংকারীর অহংকার রাখবে না। তাই জন্যই তো দেশে দেশে এত হরিনাম হচ্ছে, হরিনামে ফল নাই। কেন মা? হরিনাম হয়ে গেছে নিছকই বিনোদন, হরিনাম হয়ে গেছে আনন্দ করার একটা মাধ্যম। কিন্তু হরিনামে অমানুষগুলো মানুষ হচ্ছে। বুকে হাত দিয়ে আমাকে বলুন তো, সত্য কথা বলতে ভয় পাবেন না।
কিবা শ্মশানে, কিবা রাজস্থানে, কিবা আদালতে সত্য কথা বলতে ভয় পাবেন না। সত্যম শিবম সুন্দরম, সত্যের জয় যুগ যুগ হয়েছে। সত্যি করে বলুন, এত হরিনাম দেশে বাড়ছে। আজ থেকে 10 বছর 15 বছর আগে এত হরিনাম ছিল না। আজ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হরিনাম। কিন্তু বলুন তো, মানুষগুলো মানুষ হচ্ছে? হবে না। কেন? হরি নাম করব, আরে হরি নামের অর্থটাই বুঝলাম না। হরি নাম, আগে নাম, ও তুই আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে নাম, আগে নামে পড়ে না, করবি পড়ে হরির নাম, আগে নাম করবি পরে হরি নামে, আগে নাম পড়ে না। পাড়ায় পাড়ায় এখন গুরু পাওয়া যায়, পাওয়া যায় না মা? সবাই বুঝে গেছে ধর্ম নিয়ে বড় ব্যবসা, শিক্ষা নিয়ে বড় ব্যবসা, স্বাস্থ্য নিয়ে বড় ব্যবসা। ধর্ম, শিক্ষা আর স্বাস্থ্য, যেটি না পেলে কেউ বাঁচবে না বাবা। ধর্ম ছাড়া কেউ বাঁচবে? আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎ পশু ভেরে নানা নাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মে না বিহীন পশু ভেরে সমানা। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এ তো পশুও করে মানুষও করে। ধর্ম নাই যার, সে মানুষ নয়, সে একটা পশু। তার মানে ধর্ম ছাড়া কেউ বাঁচবে না, শিক্ষা ছাড়া বাঁচবে না, স্বাস্থ্য ছাড়া বাঁচবে না, হসপিটাল ছাড়া বাঁচবে না।